নমস্কার, আমার চ্যানেল ঘর কন্যার খুঁটিনাটি থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তাই আজ আমি আমার ঘরের সামনে একটা বিরাট বটগাছ আছে, তার নিচে শিব মন্দির আছে। তাই সকাল সকাল ভোর 5টা নাগাদ আমি ওইখানে গিয়ে শিব ঠাকুরের মন্দিরটি পরিষ্কার করলাম। রাতের বেলা অনেক বৃষ্টি হয়েছিল, তাই বৃষ্টি পাতা ভিজে একদম জড়ো হয়ে গেছে মন্দিরটিতে। আমি পরিষ্কার করে নিলাম। তারপর ঘরে এসে আবার গেলাম মন্দিরে, ফুল বেলপাতা ওইগুলো নিয়ে সবাই আমার সঙ্গে আরও গিয়েছেন অনেকে। তারপর কী করে ফুল ঠাকুরকে দিতে হয়, এই যে ফুলের পিছনের ওগুলো ছাড়াতে হয়, যেমন পিছনে থাকে না এই যে ফুলের, এই জন্য ঠাকুর করে অনেক সময় লাগে। অপরাজিতা, তারপর এই যে শ্বেত জবার, ওগুলো ছাড়াতে হয়, না হলে ঠাকুরের পুজো যেমন হয় ঠিকই। তারপর এই যে রক্ত জবা, তবে ঠাকুর শিব ঠাকুরের পূজাতে কিন্তু সব ফুল লাগে না, গন্ধযুক্ত ফুল তো লাগে না। এই লাল জবা ওগুলো লাগে না, ধুত্রা, অপরাজিতা, তারপরে আকন্দ ওইগুলি আরও আছে। তারপর দুব্বা বেছে নিলাম, এগুলো দুব্বাতে 5টি পাতা থাকতে লাগে, আর মধ্যেখানে আছে ওটাকে বলি দুব্বার জিব্বা, ওইটা ছাড়িয়ে নিতে হয়। দুব্বার জিব্বা ছাড়িয়ে 5টি পাতা রেখে তারপর দিতে হয়। এটা অবশ্যই সবাই জানেন, সবাই নিশ্চয়ই এরকম করেন। তারপর আমি শিব ঠাকুরের মন্দিরে গেলাম। বেলপাতার এই লম্বা ডাঁটাগুলো ছিঁড়ে ছোট করতে হয়, এত লম্বা ডাঁটা রাখতে লাগে না। 3টা পাতা, এগুলিতে তিল, চাল এগুলি দিয়ে তারপর শিব মন্দিরে গিয়ে প্রথমে স্নান করালাম জল দিয়ে। শিব ঠাকুরকে মন্দিরটি ধুয়ে দিলাম, বট গাছেও অল্প জল দিয়ে দিলাম, শিবের ফটোটি একটু মুছে নিলাম। তারপর দুধ দিলাম, দুধ দিয়ে স্নান করালাম শিব ঠাকুরকে। তারপর শিব ঠাকুরের অঞ্জলি মন্ত্র আছে, অঞ্জলি মন্ত্র দিয়ে শিব ঠাকুরকে দিলাম, প্রণাম মন্ত্র দিলাম, প্রণাম মন্ত্র করলাম। বেশ ভালোই লাগলো। সকাল সকালে এই পুজোটা করে আমার বেশ ভালো লাগলো। আমার এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের সময় নষ্ট করলাম আমার এই চ্যানেল দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।